আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে সামনে ইলেকশন। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন কিংবা গণভোট এই সমস্ত ব্যাপার নিয়ে এক একটা রাজনৈতিক দল এক এক রকমের মতামত দিচ্ছে। তো এরকমই ইসলামিক দল আছে, এই দলগুলা চাচ্ছে যে কিছু দল যে জুলাই সনদটা নির্বাচনের আগেই বাস্তবায়িত হোক, ওই ব্যাপার নিয়ে নিউজ। নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন চায় দুই খেলাফত মজলিস। নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং আবুল বাসেদ আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন সহ নানা দাবিতে দল দুটি মঙ্গলবার রাজধানীতে মানববন্ধন করেছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 7 দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে এই মানববন্ধন করে এবং খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফতের মানববন্ধন হয় দৈনিক বাংলা মোড়, যাত্রাবাড়ি, আসাদ গেট ও টেকনিক্যাল মোড়ে। বাইতুল মোকাররমের সামনে মানববন্ধন করে খেলাফত মজলিস। দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, জুলাই সনদ জাতির চেতনার প্রতীক। এটি বাস্তবায়িত হলে দেশ ন্যায়, নীতি ও সমতার পথে অগ্রসর হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে অবিলম্বে এই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ খেলাফতের মহাসচিব জালালউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ জাতীয় ঐক্যর ভিত্তি তৈরি করবে, তাই এর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। জনগণের দাবি উপেক্ষা করা হলে বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। বাইতুল মোকাররমের সামনে মহানগর উত্তরের সভাপতি সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের 6 দফা দাবিতে মানববন্ধনে বলেছেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদ গণভোটে পাশ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ফেসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচার করতে হবে। এতে আরও বক্তৃতা করেন দলের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, আব্দুল জলিল প্রমুখ। তো প্রিয় দর্শক, আপনারা আমি প্রথমে শুরুতেই বললাম যে জুলাই সনদ গণভোট এটা নিয়ে দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছে যে ইলেকশনের দিন হবে না, আগে হবে না, পরে হবে। তাই আমরা আশা করবো যে ওনারা একসাথে বৈশাখ এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আছে এবং আরও কর্মকর্তা আছে যারা আছে, একসাথে বসে একটা সুন্দর একটা নিয়মের মধ্যে আসবে, এটি আমাদের আশা। তার কারণ ইলেকশনের তো আর বেশি দিন বাকিও নাই। দলগুলোর মধ্যে অবশ্যই ঐক্য থাকতে হবে এবং যেন সামনে খুব সুন্দর একটা ইলেকশন হয়, সবাই যেন ভোট দিতে পারে, এই দিকেই দৃষ্টি রাখতে হবে সবার। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।